94 নম্বর সূরা কোরআনে পাকের, মাত্র ছোট ছোট 8টি আয়াত আছে। এটাও মক্কা শরীফে অবতীর্ণ একটি সূরা এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুহার মতোই ওনার প্রতি কী কী ইহসান করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেগুলোর কিছু বয়ান উল্লেখ করেছেন। এই সূরার নাম সূরা শারহ। প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে, আলাম নাশরাহ লাকা। নাশরাহ থেকে শারহ। শারহ মূল ধাতু, মেইন রুট। শারহ মানে হলো খোলামেলা, খুলে দেওয়া। শারহ মানে ব্যাখ্যা করা। এই জন্য বিভিন্ন কিতাবের ব্যাখ্যা যেগুলো আছে শারহ বলা হয়, যেমন ফাতহুল বারি, শারহ সহিহ আল বুখারী। শারহ মানে কোনো কিছুকে খোলাসা করে দেওয়া, মুক্ত করে দেওয়া, ব্যাখ্যা করা, এই সমস্ত সেন্সে আসে। তো আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমি কি আপনার সদর মানে চেস্ট, বুক, এই বুককে খুলে দেই নাই, প্রশস্ত করে দেই নাই, আলোকিত করে দেইনি? হ্যাঁ, আই নাওয়ারনাহু ওয়া জাআলনাহু ফাসিহান রাহিবান ওয়াসিআন, আপনার অন্তরকে আমি আলোকিত করে দিয়েছি, অন্তরটাকে কোষাদা করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। মানুষের দিলটা যদি খোলা থাকে, বড় থাকে, আমরা খুব ভালো চোখে দেখি, বলি লোকটার খুব দিল খোলা, বলি না? আমরা বলি এটা ভালো জিনিস। আর কারো মাইন্ড যদি খুব একেবারে ক্লোজ থাকে, অন্তরটা একেবারে চিপা থাকে, আমরা তাকে বলি খুব কঠিন হৃদয়ের, অথবা বলি খুব মানে সংকীর্ণ মনা, ন্যারো মাইন্ড, সংকীর্ণ, চিপা, মনটা খোলা নয়। তো আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে আমি আপনার অন্তরকে খুলে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। এটা ফিজিক্যালি হয়েছে আর স্পিরিচুয়ালি হয়েছে। ফিজিক্যালি হয়েছে কোন সময়? ওনার সিনা চাক হয়েছে, শারহে সাদর করে দেওয়া হয়েছে যখন হালিমার ঘরে ছিলেন তখন একবার। তারপরে মেরাজে যাওয়ার সময় করে দেওয়া হয়েছে। ফিজিক্যালি আল্লাহ তাআলা ক্লিন করেছেন, অন্তরের কিছু সংকীর্ণতাকে দূর করে দিয়েছেন। আর এটা হলো ফিজিক্যালি। স্পিরিচুয়ালি আল্লাহ তাআলা ওনাকে অনেকগুলো সুন্দর আখলাক দিয়েছেন, চরিত্র দিয়েছেন, ইমানের আলো দ্বারা নুরানি করেছেন। যখন মানুষের মধ্যে ইমান আসে, তার কাছে এলেম আসে, তার কাছে আমল আসে, এগুলো যখন সে করে তখন সে লোকটা আসলে অনেক আলো পেয়ে যায়, নুরানি হয়ে যায়। সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান তার অন্তরকে আল্লাহ তাআলা খুলে দেন ইসলামের জন্য। ইসলামের কথা তার অন্তরে সাংঘাতিকভাবে ঢুকে পড়ে, সে দিন ইসলামের সুন্দর কথাগুলোকে খুব ওয়েলকাম করে, তার অন্তরটা দিনের জন্য মুক্ত হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়। আর কিছু লোক আছে দিনের কথা মোটেই শুনতে চায় না, তাদের অন্তরগুলোকে তালা লাগিয়ে বন্ধ করে রাখা হয়েছে। সে কথা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, এই লোকগুলো কি, এই কাফের বেদিন লোকগুলো কোরআনের কথা শুনে একটুও চিন্তা করেন না, একটু মনোযোগ দেয় না, একটু মন লাগিয়ে শুনে না? নাকি তাদের অন্তরগুলো তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারে তালা দিয়ে লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে? তাহলে বন্ধ করে রাখা বিপরীত হচ্ছে খুলে দেওয়া। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে দিনের এলেম দিয়ে, নূর দিয়ে আলোকিত করেছেন, অন্তরটাকে কোষাদা করে দিয়েছেন। এটা হলো দিন, ইমান, হেদায়েতের আলো। অপর দিক থেকে এই কারণেই ওনার চরিত্রটাও খুব মহৎ হয়েছে, মনটা অনেক বড়, আত্মার বড় হৃদয়ের হয়েছে, মানুষকে সহজেই ক্ষমা করতে পেরেছেন, সবর বেড়ে গেছে। অন্তর যখন বড় হয়, আমরা খুব বড় দিলের লোক, শুধু দানশীল নয়, তিনি অনেকগুলো গুণের অধিকারী হয়ে যান। ওই সময় লোকটা যার দিলটা খোলা থাকে, তিনি অনেক সৎ গুণের অধিকারী হন। তিনি মানুষকে দরাজ দিলের সাথে দান করতে পারেন, তিনি মানুষের অনেক কষ্টকে সহ্য করতে পারেন, তিনি অনেককে ক্ষমা করতে পারেন, তিনি মানুষকে কষ্ট না দিয়ে নিজেকে সংবরণ করতে পারেন। এসব গুণ থাকে যখন তার দিলকে আল্লাহ তাআলা কোষাদা করে দিন। সুন্দর সুন্দর চারিত্রিক গুণগুলো দিয়ে তিনি মহৎ হয়ে যান, তিনি আলোকিত,
অন্তরের অধিকারী হয়ে যান। এইরকম আল্লাহ তাআলা ওনাকে করে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারাই এসেছে ব্যক্তিগত গুণ মহানুভবতায় মুগ্ধ হয়ে গেছেন, এবং সে কথা আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি এত সুন্দর চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আপনার চরিত্র এত মহৎ, আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন। কত গুণের অধিকারী হলে, কত মহৎ হলে, কত মহান আত্মার অধিকারী হলে এমন হতে পারে। এটা আল্লাহ তাআলার দান। মানুষ ইচ্ছে করলেই ভালো হইতে পারে না। ভালো হওয়ার জন্য কার সাহায্য লাগে? আল্লাহ তাআলা সাহায্য লাগে, তৌফিক লাগে। এই জন্য আমরা ভালো হতে হলে, নেককার হতে হলে, দিনদার হতে হলে, ভালো চরিত্র অধিকারী হতে হলে, ভালো ভদ্রতা নম্রতার আচরণ করতে হলে, অমায়িক ব্যবহার শিখতে হলে কার কাছে দরখাস্ত দিতে হবে? আল্লাহ তাআলার কাছে। আমাদের এই সমস্ত ভালো গুণগুলো আল্লাহ তাআলা দান করেন। এই জন্য এখানে ইঙ্গিত রয়েছে, আমরা যদি ভালো অন্তরের অধিকারী হতে চাই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে সেটা। তো আল্লাহ তাআলা ওনাকে এটা দিয়েছেন 1 নম্বরে। 2 নম্বরে বলছেন ওয়াদানা আনকা উইজরাক, যে আমি আপনার গুনাহগুলোকে সরিয়ে দিয়েছি। ওয়েজের মানে গুনাহ। এখন নবীদের গুনাহ হয় কি না এটা একটা বড় বিষয়। আমরা আরেকটি আয়াতে কোরআনে পাকে দেখি, আল্লাহ তাআলা বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা চেয়েছেন যে তিনি যেন আপনার গুনাহ যেগুলো আগে করা হয়ে গেছে, যেগুলো পরে করা হয়েছে, সবগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন গুনাহ মাফের কথা বলা হয়েছে, কোন গুনাহ? নবীরা তো মাসুম, গত সপ্তাহে আসছিল। এই প্রসঙ্গে অনেক তাফসির আছে, লম্বা চড়া কথা আছে। কোনো কোনো মুফাসসির বলেছেন নবীদের সগীরা গুনাহ হয়ে যেতে পারে, এটা ইজিলি ছোটোখাটো জিনিস আল্লাহ তাআলা মাফ করে, যেহেতু ওনারা মানুষ, ফেরেশতা নন। কিন্তু বড় গুনাহ থেকে আল্লাহ তাআলা মাসুম করেছেন, প্রোটেকশন দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন গুনাহ বলা ঠিক না, লাগজাস, খাতা, ত্রুটি, বিচ্যুতি। গুনাহ শব্দটার মধ্যে ইচ্ছা করে গুনাহ করার একটা মানসিকতা থাকে, কিন্তু ভুল ত্রুটি অনিচ্ছাকৃত হয়ে যায়, কোনো গুনাহ করার ইচ্ছা থাকে না, হয়ে গেল বেখেয়ালে হয়তোবা, এই যে এইটা এদুর বলা যায়। আবার ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন সেটা দ্বারা ইঙ্গিত হতে পারে যে নবুয়ত পাওয়ার আগে যখন জাহেলি সমাজে তিনি ছিলেন, তিনি তো জানতেনই না কিতাব কি, ইমান কি, আল্লাহকে কেমনে পাইতে হবে। এই যে না জানা অবস্থায় তিনি ছিলেন, হয়তো অনেক কালচারে, অনেক উঠা বসায়, অনেক সামাজিক রীতিনীতিতে কিছু কুফরি সমাজের ভাবধারাকে হয়তো এক্সারসাইজ করেছেন। যদিও তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, কিন্তু তাদের কিছু কুফরি তরিকার সঙ্গে হয়তোবা সামাজিকভাবে চলতে হয়েছে, এইগুলোর দিকে হয়তোবা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। এই বক্তব্য হচ্ছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির। এটাই উনি বলছেন যে আল জামি কানা কাবলা নবুওয়াহ, নবুয়তের আগে এই জাতীয় যেগুলো হয়েছে সেখানে রেফার করা হচ্ছে, নবুয়তের আগে আপনার যত এগুলো হয়েছে সব আল্লাহ মাফ করে দিয়েছেন। আই ওয়াদানা আনকা মা কুনতা ফিহি মিন আমরিল জাহিলিয়া, আপনি জাহেলি সমাজে নবুয়ত প্রাপ্তির আগে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, কিছু দিনের শরীয়ত বিরোধী কাজকর্ম কিছু ঘটে যায়, সেগুলো আমি মাফ করে দিলাম, আপনাকে দিয়েছি অলরেডি। লিআন্নাহু কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাসীর মিন মাযাহিবি কওমিহি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কওমের তরিকার মধ্যে অনেক কাজকর্ম ওনাকে করতে হয়েছে, এবং কওমের তরিকার মধ্যে সব কাজকর্মের মধ্যে তো কুফরি মতবাদী প্রাধান্য ছিল, সেখানে তো শরীয়ত কিছু ছিল না, এগুলো কিছু ঘটে যেতে পারে। ওয়া ইল্লাম ইয়াকুন আবাদা সানামান ওয়ালা ওয়াসানান, যদিও জাহেলি সমাজে থাকা অবস্থায়ও কোনো দিন তিনি কোনো মূর্তির পূজা করেন নাই, কোনো দেবতার পূজা করেন নাই, এটার থেকে আল্লাহ তাআলা ওনাকে দূরে রেখেছেন। কিন্তু অনেক কিছু চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি শরীয়তের নিয়ম কানুন যেহেতু জানতেন না, কাজেই জাহেলি সমাজের কোনো রীতিনীতিতে ঘটে গেলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আবার সেটাকে আল্লাহ তাআলা ফার্দার কনফার্ম করছেন পরবর্তী আয়াতে, আল্লাযী আনকাযা যাহরাক, যে গুনাহগুলো আপনার পিঠকে ভারী করে ফেলেছিল, মানে গুনার বোঝা বহন করছিলেন, এই কথা বলা হয়েছে। আই আসকালাহু, অনেক বেশি
হেভি ওজন হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে এই গুনার বোঝা সব আপনার কাছ থেকে সরিয়ে দিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা হালকা পাতলা করে দিয়েছেন। নবুয়তের পর থেকে আল্লাহ তাআলা আপনাকে বরাবর গাইড করেছেন। আপনাকে আর কোনো রাস্তার মধ্যে এসে ঘুরপাক খেতে হয়নি, আপনাকে হেদায়েতের রাস্তার সন্ধান দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে ইমাম কুরতুবী আরেকটু বলেন যে নবীদের গুনাহ ছিল, এটা শুনতে কেমন লাগে, কেউ কেউ অবিশ্বাসও করে ফেলে কিনা। তিনি বলেন ওয়াইন্নামা উসিফাত যুনুবুল আম্বিয়া বিহাযা সিকাল, নবীদের কি আর গুনাহ হয়েছে। জাহিলিয়াতের অবস্থায়ও, নবুয়ত প্রাপ্তির আগেও তো নবীরা ভালো মানুষই ছিলেন সমাজের মধ্যে, তাই না? নবীরা তো সবচেয়ে ভালো মানুষ, এমনকি নবুয়ত প্রাপ্তির আগেও ভালো মানুষ। বলা হচ্ছে যে না, ওনাদের গুণটাকে খুব হেভি বলা হয়েছে, এর অর্থে এই নয় যে বড় বড় কবিরা গুনাহ করে বসে আসছিলেন, তা না। বরঞ্চ ওনাদের মা কাউনিহা মাগফুরাতান, তাদের গুনাহকে তো আল্লাহ অলরেডি মাফ করে দিয়েছেন। লাইয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, মা অলরেডি মাফ করে দিয়েছেন। এরপরেও ওনাদের গুনার ভারী বোঝার কথা কেন বলা হয়েছে? লিশিদ্দাতি ইহতিমামিহিম বিহা ওয়া নাদামিহিম মিনহা ওয়া তাহাসসুরিহিম আলাইহা। নবীরা নবুয়ত প্রাপ্তির পরে অনেক সময় ছোটোখাটো কোনো কিছু হয়ে থাকলে আগে এগুলোর ব্যাপারে এত বেশি আফসোস করতেন, এত বেশি অনুতপ্ত হতেন, মনে হতো যে মানে সগীরা গুনার জন্য আমরা কবিরা গুনাহ যেরকম আফসোস করি না, তার চেয়ে বেশি করেছেন। হ্যাঁ, এরকম ওনাদের ফিলিংটা ছিল ভেরি হাই। সেদিকে আল্লাহ তাআলা খেয়াল করেছেন। কেউ কেউ বলেছিলেন খাতা ওয়াসাহু, এগুলা ভুল এবং মিস্টেক, এগুলাকে আসলে গুনাহ না বলাই উচিত, এই কথাও এসেছে। এরপরে আমরা দেখি 3 নম্বর আয়াতের দিকে যাই। ওয়ারাফানা লাকা যিকরাক, অথবা 4 নম্বর আয়াত ওয়ারাফানা লাকা যিকরাক, আমরা আপনার যিকিরকে অনেক হাই করেছি, আপনার নামকে, আপনার সুনামকে, আপনার রেপুটেশনকে অনেক হাই করে দিয়েছি। মানে আপনার নাম উচ্চারণ করা হয় অনেক জায়গায়, আপনার কথা বলা হয়, এরকম ব্যবস্থা আমি করে দিয়েছি। বলেন তো দেখি, কোথায় কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়? মাশাআল্লাহ, আযান দিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি আসে? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাহলে ওনার নামকে আল্লাহ তাআলা উচ্চারণ করার জন্য এত ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীতে প্রত্যেক দিন কতবার আযান হচ্ছে বলেন দেখি? কত শত হাজার লক্ষ বার হচ্ছে 5 ওয়াক্তের মধ্যে। যখন কেউ কালিমাতুশ শাহাদা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতে হয়, আব্দুল্লাহ ওয়া রাসূলু বলতে হয়। খুতবা দিতে গেলে আল্লাহর প্রশংসার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত এবং তার প্রতি সালাত এবং সালাম উচ্চারণ করতে হয়। এইভাবে করে নামাজের ভিতরে শুধু আল্লাহকে ডাকা নয়, সালাতান সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু শাহাদা মুহাম্মাদান চলে আসে। এইভাবে করে সকল জায়গায় আল্লাহ তাআলা ওনার এই নাম উচ্চারণ করাটাকে এত ছড়িয়ে দিয়েছেন। পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলার কাছে যেরকম দোয়া করে, যতবার উচ্চারণ করে, তারপরে যে কোনো মাখলুকের মধ্যে আল্লাহর পরেই যার নাম উচ্চারিত হয় তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথা আল্লাহ তাআলা ওনাকে শুনিয়ে দিচ্ছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার নাম আমি ছড়িয়ে দিয়েছি, উঁচু করে দিয়েছি। কোনো সময় তো এটা মহব্বতের সাথে মুমিন মুসলমান মুত্তাকিনরা ওনার নামকে উচ্চারণ করে, আবার দেখা যায় ওনার নামকে ছড়িয়ে দেয় যারা ওনার দুশমন, তারাও ওনার নাম ছড়িয়ে দেয়, অপপ্রচার করে। মক্কা সমাজে তাই ঘটেছে। তিনি খেয়াল করেন যে মক্কার লোকদিকে দাওয়াত দিতে দিতে এরা তো অনেকেই কবুল করে না, অপেক্ষায় থাকেন মক্কার ভিজিটর কখন আসে। তখনও তারা কাবা ঘরে যেত, আশেপাশের জনপদ থেকে, আশেপাশের কবিলেগুলোর থেকে, আশেপাশের শহর অঞ্চল থেকে আসতো। তো নতুন কোনো গ্রুপ আসলে এবং হজের মৌসুম আসলে তখনও তারা উমরা করতো। উমরা করতে আসলে উল্টাপাল্টা উমরা করতো আর কি। উমরা করতে গিয়ে, ভালো উমরা করতে গেলে একেবারে কাপড় সাপড় ছাড়াই ইহরাম করতো, তাওয়াফ করতো। কাজে সব গুনাহ মাফ হয়ে যাবে একদম খালি গায়ে তাওয়াফ করলে।
উল্টাপাল্টা করতো কিন্তু আসতো। তো এই নতুন যারা আসে ভিজিটার, তিনি অপেক্ষা থাকতেন তাদের কাছে তিনি দাওয়াত দিবেন। বেশ কিছু লোককে দাওয়াত দিয়েছেন, অনেকে এরকম কবুলও করেছেন, অনেকে এলাকায় গিয়ে আবার দাওয়াত দিয়ে ছড়িয়ে দিয়েছেন। তো মক্কার কাফেররা এখন পাহারা দেয়। তো তারা বলে যে সর্বনাশ, লোকজন তো আসে আর সেই দাওয়াতি টার্গেট নেয়, গিয়ে দাওয়াত পৌঁছাই দেয়। আমরা এক কাজ করতে হবে, যে কোনো কোনখান দিয়ে নতুন লোক ভিজিটর আসে মক্কায় ঢুকে, আমরা তাদের কাছে গিয়ে আগেভাগেই মেসেজ দেব, মুহাম্মাদের কাছে খবর যাওয়ার আগেই নেগেটিভ মেসেজ দিয়ে দেব। কি মেসেজ দিতে? শোনো, আমাদের সমাজে একটা পাগল আছে, কি যে উল্টাপাল্টা খালি বলে, বাপ দাদা 14 গোষ্ঠীর ইমান আকিদার বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলে, খবরদার তার কথা শুনবে না। এত যখন বেশি প্রচার করে সবাই আরও আগ্রহী হয়ে উঠে, আচ্ছা কি কয় শোনা তোর কথা দেখি, উল্টাপাল্টা কি কয়, তখন কিউরিসিটি আরও বেড়ে যায়। তো কোনো কোনো তফসিরে বলা হচ্ছে যে আপনার শানকে দুশ্মন দ্বারাই বাড়াই দিয়েছে, তারা আপনার নাম অনেক প্রচার করে দিয়েছে। এখন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন কতদিন আগে, 1400-1500 বছর আগে। এখনও তার বিরুদ্ধে যা প্রপাগান্ডা করে মাঝে মধ্যে দেখেন তো, তখন প্রপাগান্ডা করে, তাহলে ওনার নামটা ছড়িয়ে যায়। আর তিনি মুসলমানদের এই দিনকে নিয়ে আসছেন, তিনি তাদের নেতা, তিনি তাদের সবচেয়ে বড় ব্যক্তিত্ব। এগুলো মানুষের কাছে অনেক সময় নন মুসলিমদের মধ্যে আরও বরঞ্চ কারো কারো কাছে আগ্রহের সৃষ্টি করে। আচ্ছা কি এত কথা বলে তার সম্পর্কে, সে নাকি সন্ত্রাসী ছিল, নাউজুবিল্লাহ, কি সন্ত্রাস করছে দেখি একটু পড়ি জানি। যত অপপ্রচার করে আরও বেশি জানার জন্য মানুষের মধ্যে আগ্রহ পয়দা হয়, তো কাজে বেশি সুবিধা করতে পারে না, অনেক সময় বুমেরাং হয়ে যায়। তাদের উল্টা প্রচারণা মানুষের মধ্যে আরও বেশি জানার আগ্রহ পয়দা করে ফেলে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওরাফান আলাকা যিকরাক, আমি আপনার নামকে ছড়িয়ে দিয়েছি, কত তরিকার শানকে উঁচু করে দিয়েছি। আবার দেখে আরেক তরিকায় অনেক নন মুসলিম আছে যে তারা ওনার প্রতি ঈমান আনে না, মুসলমান হয় না, কিন্তু ওনার স্বীকৃতি দেয় অনেক বড় বড় পণ্ডিতরা দিয়েছে। এদেশের যে বার্ট্রান্ড রাসেল, তাই তো, সেই তো বলছিল বোধহয়, সে বড় দার্শনিক ফিলোসফার, যে আমার দৃষ্টিতে এই পৃথিবীর অশান্তি দূর করতে হলে এমন একজন নেতার দরকার, এমন একজন ব্যক্তিত্বের দরকার যার এত সুন্দর যোগ্যতা এবং কোয়ালিটি, গুণাগুণ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক যদি পৃথিবীতে আবার আসতো, তাহলে সারা দুনিয়ার সমস্ত অশান্তি দূর করতে পারত। সে স্বীকার করেছে, কিন্তু সে কালেমা পড়েনি, ইসলাম কবুল করেনি, স্বীকার করতে বাধ্য হয়েছে। এরকম আপনি অনেক পৃথিবীর বিজ্ঞানীদের খবর পাবেন, 100 জন না 101 জন, কি নাম, টাইটেলটা কি, 101 নাকি 101 জন নাকি শুধু 100 মানে 100 বিগ পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বহু বৎসরের 100 জন মহা ব্যক্তিত্ব যাদের প্রভাব সারা দুনিয়ায় বিশাল প্রভাব সৃষ্টি করেছে, তাদের লিস্ট করতে গিয়ে 1 নম্বরে কার নাম রেখেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছে। অথচ যে লেখছে সেই মুসলমানও না, মাইকেল হার্ট, সে মুসলমানও না। তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা ওনার শানকে উচ্চারণ করার জন্য, আলোচনা করার জন্য কত তরিকায় সুযোগ করে দিয়েছেন। এখনো পর্যন্ত ওনার এই স্বীকৃতি দুনিয়ার মধ্যে অব্যাহত আছে। এমনকি যারা অস্বীকৃতি করতে চায়, যারা দুশ্মনী করতে চায়, তারাও কন্ট্রিবিউট করে ফেলে, নেগেটিভ করতে গিয়ে পজিটিভ হয়ে যায় তাদের কন্ট্রিবিউশন। এটা তো আল্লাহ তাআলার শান। ওয়ারাফানা লাকা যিকরাক, এভাবে আমি আপনার শানকে অনেক উঁচু করেছি, অনেক হাই করেছি, আপনার নাম উচ্চারণ করার ব্যবস্থা করেছি। একটি হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসলেন। আতানি জিবরিল ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল কাইফা রুফিআত যিকরুকা আও কাইফা রাফাত যিকরাক, যে আপনার রব এবং আমার রব আমাকে বললেন যে কিভাবে আপনার শানকে আমি উঁচু করেছি, উনি কি জানেন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন আমার নাম উচ্চারণ করা হয় অনেক তৎপরতায়, অনেক ইবাদতে, অনেক অনুষ্ঠানে
আমার নাম উচ্চারণ করার পাশাপাশি আপনার নাম উচ্চারণ করার ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আজানে, একামতে, খুতবায়, নামাজে, সালাতে কত জায়গায়, শাহাদাতে সব জায়গায়, দোয়ার মধ্যে অনেক জায়গায় আল্লাহ তাআলা ওনার নামকে উঁচু করে দিয়েছেন। অন্য তাফসিরে এসেছে ওয়াকালা আখারুন রাফা আল্লাহু যিকরাহু ফিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া নাওয়াহা বিহি হিনা আখাযাল মিসাক আলা জামি নাবিয়িন আইয়ুমিনু বিহি। এমনকি আল্লাহ তাআলা আগের নবীদের অনেককেই বলেছেন, আপনার উম্মতকে ওয়াদা করে আসেন যে আপনার পরে এক নবী আসবেন, আখেরি নবী, তার খবর পাওয়া গেলে সবার তার উপরে ঈমান আনা ওয়াজিব হয়ে যায়। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই খবরগুলো দিয়েও আল্লাহ তাআলা ওনার সৃষ্টির আগেও ওনার নাম উচ্চারণ করার ব্যবস্থা করে দিয়েছেন। অনেক নবীরা এই ব্যাপারে ইন অ্যাডভান্স উম্মতকে নসিহা করে গেছেন। এই কথা আল্লাহ তাআলা ওনাকে বলছেন। যেই সময় সূরা নাজিল হয় ওই সময় ওনার উপরে অত্যাচার, নির্যাতন কাফেরদের অনেক বেশি ছিল। মাঝে মাঝে তিনি কিছু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন যে এত নির্যাতন মোকাবিলা করে কিভাবে টিকে থাকবো, কষ্ট হয়ে যেত, মানসিকভাবে ভেঙেও পড়তেন কোনো কোনো সময়। আল্লাহ তাআলা বলে যে এত ইহসান আপনার প্রতি করলাম, কিছু নেগেটিভ কষ্ট তো কিছু হচ্ছে, কিন্তু আপনি পজিটিভটা দেখেন, আপনারা কত কিছু করছি আমি। তো অতীতে যখন করেছি আগামীতেও করতে পারবো, বিশ্বাস করেন, ইয়াকিন রাখেন, তাওয়াক্কুল রাখেন। আর সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ তাআলা, ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। তাহলে নিশ্চয়ই আপনি শুনে রাখুন, জেনে রাখুন, মাল উসরি ইউসরা, কষ্টের সাথে সাথেই আসে আসানি, দুঃখের সাথে সাথে আসে সুখ। তাহলে দুটো একসঙ্গে আসে, আলাদা হয়ে আসে না। কারো জীবনে যদি দুঃখ আসে, দুঃখের সঙ্গে আরেকটা আসে, দুঃখ থেকে মুক্তি, কষ্ট থেকে মুক্তি। এই জন্য আমরা যখন কষ্টে পড়ি তখন মনে করি খালি কষ্টই পাই, আর ভালো কিছু আমরা আর ফিল করি না, আশাও রাখি না, কোনো ভরসাও পাই না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না মাল উসরি ইউসরা, কষ্টের পরে বলেন নাই। আমরা অনেক সময় বাংলায় বলি কষ্টের পরে সুখ আসে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কষ্টের সাথে সাথে সুখ আসে। এক জোড়া হয়ে আসতেছে, এক জোড়া, হয়তো একটা এখন আসতেছে, একটু পরে আসতেছে, কিন্তু একদম জোড়া বেঁধে আছে, তোমার দুঃখের পরে সুখ আসবে। এখন অনেকেই বলবেন আহারে জীবনে এত কষ্ট, কষ্ট মুক্তি পাওয়ার কোনো উপায় দেখি না, একটা পর একটা খালি মুসিবতে আসে, তো ওই একসঙ্গে আসলো কই দোনোটা? এরকম আছে না, আমাদের অনেক সময় ফিল করি। আসলে এটা অনেক বিশাল বিষয়। আমরা অনেক সময় দুঃখটাকে দুঃখই দেখি, দুঃখের মধ্যে কল্যাণ আছে। অনেক সময় আমরা তো এগুলো বুঝি না, আমরা গায়েব জানি না, অন্তর্দৃষ্টি আমাদের নাই। আল্লাহ তাআলা তো দেখেন। মুসিবতে পড়লে খালি মুসিবতে মনে করি, মুসিবতের মধ্যেও কল্যাণ আছে, এটা আমরা তো দেখি না, কিন্তু আল্লাহ তাআলা দেখেন। মুসিবতের মধ্যে কল্যাণ হয়। আপনি দেখুন, খেদের আলাইহিস সালামের সঙ্গে মুসা আলাইহিস সালাম যে সফর করলেন, কয়েকটা ঘটনা ঘটলো। তার মধ্যে নৌকা পার করে দিল যে গরিব লোকটা, মাঝিটা এহসান করে দিল। ওই পারে গিয়ে মাঝির নৌকার তলায় ফুটা করে দিলেন খেদের আলাইহিস সালাম। বেচারা উপকার করছে, তার ক্ষতি করে দিলেন, ফুটা করে দিলেন, নৌকাটা ডুবে যাচ্ছে। তখন জোড়া তালে দিয়ে নৌকা ঠিক করতে হবে, বেচারা একটু মুশকিলে পড়ে গেলেন, এইটা তার দুঃখ। তো মুসা আলাইহিস সালাম বললেন খেদের আলাইহিস সালামকে, কামটা কি করলেন? বেচারা উপকার করলে তার দিলেন ক্ষতি করে। পরে অনেক পরে তিনি বলছেন বেশি কথা বলেন না, আগে দেখেন, শুনেন। ঘটনা শেষ হওয়ার পরে কি বললেন? এই যে নৌকা ফুটা করেছি, কারণ হলো এই জালিম বাদশাহ কোন কারণে সমস্ত নৌকা সিজ করে নিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে আমাদের দেশে সিজ করে, পুলিশে এসে গাড়িটাই সব সিজ করে নিয়ে যায়। সরকার বেকায়দায় পড়লে, কোনো পলিটিক্যাল নিড হয়ে গেলে বা তা কোনো জরুরি পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেলে তখন অনেক কিছু জোর করে দখল করে নিয়ে যায়। সমস্ত নৌকা সিজ করে নিয়ে যাচ্ছে তখনকার জালিম সরকার। আর এই বেচার ভাঙ্গা নৌকা আসে দেখে, ভাঙ্গা দেখে আর নেয় নেই। এই গরিব বেচার নৌকাটা বেঁচে গেল না। এখন নৌকা যদি এই যে ছিদ্র হয়েছে, এরা তার জন্য একটা ক্ষতি, দুশ্চিন্তার কারণ। ভালো নৌকাটা ছিদ্র হয়ে গেলে কী জন্যে? আর ভালো থাকলে তো নৌকাটা পুরোটাই হারাতো।
অল্প ক্ষতি করে দিয়ে আল্লাহ তাআলা বড় ক্ষতি থেকে তাকে বাঁচাই দিলেন। তাহলে দুঃখের মধ্যে কল্যাণটা যে আছে মাঝি কি টের পেয়েছে কিছু? সে কিছুই বুঝে নাই। হয়তো যখন সবার নৌকো নিয়ে গেছে তারটা নেয় নেই, তখন গিয়ে বুঝছে হায় রে, নৌকাটা ফুটে হয়ে তো আমার ভালোই হলো, এখন আগে মন খারাপ হয়ে গেছিল। তাহলে দেখেন এক্সাম্পল নেই আমরা যে দুঃখের সঙ্গেই কামিয়াবি থাকতে, কল্যাণ থাকতে পারে, আসান থাকতে পারে। এই জন্য অনেক কষ্ট আমাদের বড় কল্যাণ নিয়ে আসে। আমাদের যখন অসুখ বিসুখ হয়ে যায় কষ্ট লাগে, অনেক কিছু মিস করি আমরা, খুব খারাপ লাগে, আমার এত অসুখ হয়ে গেল, হঠাৎ করে এই অবস্থা গেল, কত কষ্ট পাচ্ছি। কিন্তু এই অসুখটা যদি আমি মন খারাপ না করে আল্লাহর তাকদিরের ফয়সালাকে মেনে নেই, তাকদিরের ফয়সালাকে মেনে নেওয়ার অর্থ চিকিৎসা করবো না তা না, তাও করব, কিন্তু এরপরে অসুখে কষ্ট নিশ্চয় যখন আমার হওয়ার কারণে আমার লাভ কি হচ্ছে বলেন তো? গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের দিন যদি দেখা যায় অনেক লোকের অসুখ মাফ বেশি হওয়ার কারণে এত গুনাহ মাফ হয়ে গেছে, সে যে সবর করেছিল, সবর করার কারণে আল্লাহ তাআলা তাকে পাক সাফ করে দুনিয়া থেকে গুনাহ ছাড়া আখিরাতে নিয়ে গেছেন, আর সোজা জান্নাতে চলে গেছে। তো দুনিয়ার কষ্টটা তার জন্য কি কল্যাণ নিয়ে এসেছে না? ইন্না মা'আল উসরি ইউসরা, কত বড় কামিয়াবি, কত বড় প্রশস্তি, কত বড় কামিয়াবি তার দুনিয়া আখিরাতে ঘটে গেল। এরকম অনেক কিছুতে আমাদের যে পেরেশানিতে আসি, যে কষ্টে আসি, এটা দূর করার চেষ্টা করি, কিন্তু মনে রাখি আমার আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকলে, আমি সবর করলে, আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট না হলে, তাকদিরের ফয়সালা ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে ঘটে এগুলোকে বিশ্বাস করলে আমার জন্য কোন ধরনের কল্যাণ আল্লাহ তাআলা দিবেন আমি জানি না, এর মধ্যে খায়ের আছে, এইটাকে বিশ্বাস করা উচিত। এবং আল্লাহ তাআলা নিজে আমাকে উদ্ধার করে ফেলতে পারেন, এই দুঃখ চলে যেতে পারে, এই আশা ভরসা নিয়ে চলা উচিত। হতাশ হওয়া ঠিক না। আল ইয়াসু মিনাশ শাইতান, দুঃখ মুসিবতে পড়লে হতাশ করে দেয় কে? শয়তান আসে, কন্ট্রিবিউট করে, ঈমান আকীদা নষ্ট হয়ে যায়, মানুষ আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। কেন আল্লাহ আমার এত বিপদ দেন বুঝি না। আর কত মানুষ কত সুখী আছে, অভিযোগ আসে আবার মনের মধ্যে, আমার এত অসুখ বিসুখ হয়, আর এই লোকটা দেখা যায় একদিনও ডাক্তারের কাছে যাওয়া লাগে না। এখন লাভ কার বেশি হচ্ছে আমরা এখন জানি না, কিন্তু আখিরাতে দেখা যাবে যার অসুখ বিসুখ বেশি ছিল সেই লাভবান হয়ে গেছে। যদিও আমরা অসুস্থতা কামনা করা ঠিক না, আমরা সব অবস্থায় আল্লাহ তাআলার কাছে আফিয়ত চাওয়া উচিত। তো এই সুখবর আল্লাহ তাআলা ওনাকে দিচ্ছেন যে হে নবী, আপনার কষ্ট হচ্ছে, ইন্না মা'আল উসরি ইউসরা, এই কষ্টের সাথে আপনার জন্য সহজ হওয়া, আপনার জন্য আরাম হওয়া, আপনার জন্য প্রশান্তি পাওয়ার ব্যবস্থা আমি করছি। এই কষ্টই শুধু শেষ হবে না, কষ্টই শুধু আপনার দিন যাবে না, কষ্টের সাথে আরেকটা জিনিসও আপনার জন্য আসছে, অপেক্ষা করছে। নিশ্চয়ই দিয়ে কথা বলেছেন। এরপরে আবার এই বাক্যটাকে আল্লাহ তাআলা রিপিট করলেন, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখ কষ্টের সাথে সাথে আসে সুখ, শান্তি এবং আসানি, আরাম, এগুলো একসঙ্গে আসে। এই জন্য এই দুটো একসঙ্গে আসে, একটাকে পাইলে আরেকটা কোনোদিন আসবে না, এরকম হতাশ হওয়া ঠিক না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মা'আল ফারাজি কারাব, যখনই কোনো কষ্ট আসে তারপরেই দেখবে তুমি শান্তি আসবে। মা'আল উসরি ইউসরা, কোনো মুশকিলে পড়ে গেলে আসান হওয়ার ব্যবস্থাও হয়ে যাবে, এই ইয়াকিন রাখো। আল হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরে বলেন, কানু ইয়াকুলুন লা ইয়াগলিবু উসরুন ওয়াহিদুন ইসরাইন ইসনাইন, যে একটা মুশকিল হয়ে গেলে দুইটা বা একাধিক আসান তোমার জন্য আসবে। কারণ উসরের মধ্যে আলিফ লাম আছে, একটার বেশি মুশকিল না, আর ইসরার মধ্যে আলিফ লাম নাই, সেটাকে আল্লাহ তাআলা নাকেরা করেছেন। তার মানে বহু রকমের আসান আল্লাহ তাআলা দিতে পারেন। একটা বিপদের কারণে অনেকগুলো পুরস্কার আপনার কপালে জুটে যেতে পারে। লান ইয়াগলিবা উসরুন ইসরাইন, এই কথা অনেক হাদিসে এসেছে যে আল উসরু আল আউয়াল আইনুস সানি ওয়াল ইসরু তাআদ্দুদুন, একাধিক মুক্তি আল্লাহ তাআলা দেবেন মানে অল্প কষ্টের বিনিময়ে। তাহলে কষ্ট আসলে মানুষ হতাশ যেন না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়ে মক্কার জীবনে অত্যাচারিত নির্যাতিত হয়ে তিনি যেন আশা ছেড়ে না দেন, ওনার এই মানসিক বল যোগানোর জন্য আল্লাহ তাআলা ওনাকে সুসংবাদ দিলেন।
এরপরে আল্লাহ তাআলা বললেন যে শান্তি পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে আসবেন, যত মুসিবতে পড়বেন তত আল্লাহর কাছে আসবেন। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনি একটু ফ্রি টাইম পান, যখন আপনার সময় হয়, ব্যস্ততা কমে যায়, তখন একে আল্লাহর কাছে এসে দাঁড়িয়ে যান। ফানসাব, দাঁড়িয়ে যান নামাজ পড়ার জন্য। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের কাছে অনেক কিছু চান, আপনার রবের রহমতের আশা করেন, তার কাছে মাগফিরাত চান, তার কাছে জান্নাতের দরখাস্ত দেন। এখন এই যে ব্যস্ততা থেকে ফ্রি হওয়া, কোন ব্যস্ততা? এর অনেক তাফসীর এসেছে। একটা হয়েছে ইযা ফারাগতা মিন উমুরিদ দুনিয়া ওয়া আশগালিহা, যখন দুনিয়ার ব্যস্ততা আপনার একটু কমে যায়, দিনের বেলা অনেক সময় দুনিয়ার ব্যস্ততা নিয়ে আপনি বিজি থাকেন, সংসারের উপায়, রুজি রোজগার এগুলোর জন্য ব্যস্ত থাকেন। ও কাতাতা আলা ইকাহা, এবং আল্লাহ দুনিয়ার কাজকর্ম যখন শেষ হয়ে যায় রাতের বেলায়, ফানসাব ইলাল ইবাদা, তখন ইবাদতে মনোযোগী হয়ে যান। ওয়াকুম ইলাইহি নাশীতান ফারিগাল বাল, এমনভাবে দাঁড়ান মাথার মধ্যে কোনো টেনশন রাখবে না, আল্লাহ তাআলার কাছে মনোযোগ দিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যান। ওয়াখলুস লিরাব্বিকা নিয়াত ওয়া রাগবা, আর যে কোনো আমলে ইবাদতে খালেস নিয়াতে একমাত্র আল্লাহমুখী হয়ে আপনি দিনের কাজগুলো করবেন, এরকম পিওর নিয়ত নিয়ে দাঁড়িয়ে যান। আর কোন কোন রেওয়ায়েতে এসেছে ইযা ফারাগতা মিনাল ফারাইদ ফানসাব ফি কিয়ামিল লাইল, যে ফরজ শেষ করেই ডিউটি শেষ করবেন না, আর একটু নফল সুন্নতের দিকে যাবেন। কিয়ামুল লাইল ফরজ নয়, কিন্তু ফরজের দিকে শেষ করেও নফলের দিকে যাওয়া উচিত। ফানসাব বাদা ফারাগিকা মিনাস সালাতি ওয়া আনতা জালিস, কোন কোন তাফসীরে এসেছে নামাজ শেষ হয়ে গেলে দৌড় দিয়ে বাইরে চলে যাবেন না, বসেন কিছুক্ষণ, অনেকক্ষণ জিকির আজকার দোয়া তাসবিহ এগুলো করেন। ফাইদা ফারাগতা মিনাস সালাহ ফানসাব লিরাব্বিকা বিদ-দুআ ওয়া যিকর, আমরা যে অনেকে নামাজের সালামটা ফিরালেই হয়েছে খালি, তারপরে দৌড় দিয়ে বাইরে হয়ে যায়। কেউ কেউ অবশ্য বাইরে গিয়ে ঘরে গিয়া সুন্নত নফল পড়েন, এইটা ঠিক আছে, হাদিসে আছে যে ফরজ নামাজ মসজিদে পড়া উত্তম, নফলটা সুন্নতটা ঘরে পড়া উত্তম, এই তরিকায় কেউ গেলে সেটা ঠিক আছে। কিন্তু মসজিদ থেকে বাইরে হয়ে ফায়ারে গিয়ে গল্প গুজব করার জন্য সালাম ফিরাইয়া দৌড় দিয়ে যারা চলে যায়, অনেকক্ষণ বসে তাসবিহ করে না, জিকির করে না, দোয়া করে না, ইস্তিগফার করে না, দরুদ শরীফ পড়ে না, এটা ঠিক হলো না। একদম মৌখিকভাবে একটুখানি বসেই নামাজ পড়েই সালাম ফিরেই 2 মিনিটে 3 মিনিটে খালাস, মানে তার হাতে কোনো সময় নাই জিকির তাসবিহ পড়া, 3 তাসবিহ পড়বে, বিভিন্ন দোয়া পড়বে, কোনো সময় নেই, এত ব্যস্ত। অথচ ফায়ারে গিয়ে আধা ঘন্টা লেকচার দিতে পারে, বক্তৃতা করতে পারে, মাশাআল্লাহ কত গল্প গুজবে আড্ডা দিতে পারে। এটা না করা উচিত, বরঞ্চ বসে আল্লাহ তাআলার সঙ্গে একটু সম্পর্ক কায়েম করা উচিত, একটু আল্লাহকে সময় দেওয়া উচিত। কোন কোন রিওয়ায়াতে আসছে ফাইদা ফারাগতা মিনাল জিহাদ, আপনি অনেক সময় জেহাদ নিয়ে খুব বেশি বিজি থাকতে হয়। বদর, ওহদ, খান্দাকে অনেক জেহাদ করেছেন, তাবলিগের কাজ করেছেন, মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন, ওই সময় তো আল্লাহ তাআলাকে ডাকার সুযোগ হয় না। যখন এগুলো কমে যায়, একটু টাইম পান, কিছু টাইম আল্লাহ তাআলার কাছে নামাজ কালাম দোয়া আজকারের জন্য দেবেন। তো কাজেই আমরা এই যে আমাদের জীবনের ব্যস্ততা আছে, দেখেন ব্যস্ততার ফাঁকি দিয়ে একটু ফরজ নামাজ পড়ি, কয়েক মিনিটে যদি শেষ করে চলে যাই, তাহলে সম্পর্কটা আল্লাহ তাআলার সঙ্গে ঠুনকো হয়ে গেল, খুব হালকা সম্পর্ক হয়ে গেল, খুব সীমিত সময়ের জন্য সম্পর্ক হয়ে গেল। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মহব্বত করে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করবে। মানুষ যাকে বেশি মহব্বত করে তার সঙ্গে খালি কথা বলতে চায়, কথা ঠিক কিনা বলেন? দেখবেন যে কিছু লোক তো বিয়ের আগে খুব প্রেম করে, খালি কথা বলতে চায়, দেখছেন, খালি কথা বলতে চায়, হায় রে আল্লাহ এত কথা বলতে চায়, খালি টেক্সট করে, খালি এগুলো নিয়ে ব্যস্ত, এত ভালো লাগে কথা বলতে। তো এই যে যাকে আমরা সত্যি, যদি আমরা সত্যি আল্লাহ তাআলাকে মহব্বত করি, তাহলে আল্লাহ তাআলার সঙ্গে সময়টা বেশি কাটালে এটা প্রমাণ হয়ে গেল যে আমি সত্যি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর সঙ্গে সময় বেশি কাটাতে চাই। নামাজেও আমি একটু তাড়াহুড়া করি না, নামাজের আগে পরেও আমি একটু বসি, কোরআন শরীফ নিয়ে বসলে আমার খালি মজাই লাগে। আর আমরা অনেক সময় দেখা যায় নফসরে জোর করি বসাই, হাই রে মজা বলতে কিচ্ছু নাই, তাই না? এরকম লাগে না? কারণ আল্লাহ তাআলার মহব্বতটাকে আসলেই আমরা হাসিল করতে পারিনি। সময় দিলে একটু এক্সারসাইজ করে মহব্বতটাকে নিয়ে আসলে তখন দেখা যাবে যে এর মধ্যে কত মজা। কি বলেন দুনিয়ার মধ্যে প্রেম প্রেমিকার কথাবার্তা,
সেই মজা কিছুই না আল্লাহ তাআলার কাছে যে মজা আছে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের মধ্যে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ওনার ছাত্র ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, জালিম শাসক গোষ্ঠী ইমাম ইবনে তাইমিয়াকে জেলের মধ্যে বন্দি করে রাখলো, লোহার শক্ত কপার দিয়ে বন্ধ করে ওখানে অনেক দিন বন্দি করে রাখলো। সেই বন্দি অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। ইমাম ইবনে কাইয়িম বলেন যে বন্দি অবস্থায় সবার থেকে দূরে কত কষ্ট ওনার হচ্ছে, কত দুঃখ থাকার কথা। বলে উনি কিন্তু ওনার সঙ্গে খেদমত করার জন্যই নিজেই স্বেচ্ছায় বন্দিদশা গ্রহণ করেছেন, ওস্তাদকে খেদমত করবেন। বলে যে আমি ওনাকে খেদমত করতে গিয়ে দেখছি বন্দিদশার কোনো কষ্টর অভিযোগ ওনার কোনো চেহারায় নাই, মনে হয় যেন দুনিয়ার সমস্ত সুখ আর নিয়ামত তিনি ভোগ করতেছেন, এত প্রশান্তি। আর বলেন মাঝে মধ্যে বলতেন এই জালিমরা যদি জানতো যে আল্লাহ তাআলা কি নিয়ামত আর সুখ আমাদেরকে দিছেন, আল্লাহ তাআলার সঙ্গে মহব্বত কায়েম করে, সম্পর্ক কায়েম করে, আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার ইবাদত করার মধ্যে যে কী মজা, তারা যদি টের পাইতো জালিমরা, তাহলে আমাদের কাছ থেকে জোর করে হাইজ্যাক করে কেড়ে নিত যে এত বড় মজার নিয়ামত আছে। এই হলো যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওনাকে বলা শুধু উদ্দেশ্য নয়, আমাদেরকে ওনার মাধ্যমে এই খবর দেওয়া। যখন আমরা দুনিয়ার ব্যস্ততা বেশি হয়ে যায়, দেখা যায় ঠিক মতো নামাজ পড়তে পারি না, কোরআন শরীফ পড়তে পারি না, জিকির আজকার করতে পারি না, আত্মসমালোচনা করতে পারি না, টাইম বের করে একটু সময় দেওয়া আল্লাহ তাআলার কাছে। সময় দেবে কেন? এখন আমাদের আছে টেলিভিশন, আছে আমাদের কম্পিউটার, ইন্টারনেট, কত কিছু আছে, আমাদের পত্রপত্রিকার, মাঝে মধ্যে পত্রপত্রিকা তো ফ্রি পাওয়া যায়, তো কেউ কেউ জোগাড় করে আমার ব্যাগে ঢুকাই দেন। তো কোনো কোনো সময় ওইটা খুললে দেখা যায় যে আর এই একটা পরে একটা দেখতেই মনে চায়। অনেক সময় দেখা গেল যে অনেক সময় চলে গেল। এই খামাখা কত খবর পড়লে তো কিছু কিছু তো জানা দরকার আছে, আবার পড়তে পড়তে তো খবরের কোনো শেষ নাই। কেউ যদি খালি খবর পড়তেই থাকে আর দেখতেই থাকে, সারা দিনেও খবর দেখা আর পড়া শেষ হবে না। এক জায়গায় এই জন্য কন্ট্রোল করতে হবে। কিছু সময় আল্লাহ তাআলার জন্য যদি দেওয়া যায়, আল্লাহ তাআলাকে ডাকা যায়, এইটা যদি আমাদের জীবনে হারিয়ে যায় আর সবই চলে, রুজি রোজগারও চললো, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরিও আছে, সবই আছে, শুধু একটা নাই, কোরআন শরীফ পড়ার সময় নাই, শুধু একটা নাই, আল্লাহকে ডাকার সময় নাই, কোনো রকমে ফরজ নামাজটা পড়ে দিলাম দৌড়, তাহলে এই ব্যস্ততা আমাদের জন্য তেমন বেশি ফায়দার কারণ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওসিয়ত করলেন, তিনি তো এতদিন দুনিয়াদারি করেন নাই, বরঞ্চ দিনের কাজ করেছেন। দিনের কাজের মধ্যে ব্যস্ততা, দাওয়া, তাবলিগ, জিহাদ, এই সমস্ত কাজে অনেক কষ্ট করতে হয়েছে। এই ফাঁকে দিয়েও আল্লাহ তাআলার সঙ্গে সময় বের করতে হবে। আমরা আখেরি জামানা যারা সো-কল দিনের কাজ করি, দায়ী ইলাল্লাহ, ইমাম, আলেম ইত্যাদি, ওয়াজ নসিহত করি, আমরা অনেক ব্যস্ত থাকি। সারাদিন যদি খালি ওয়াজ করতেই ব্যস্ত থাকি আর আমার আল্লাহকে ডাকার সময় না হয়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর জন্য ওয়াজ নসিহত করার মধ্যে, মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়ার মধ্যে যেমন কল্যাণ আছে, কিন্তু আমার নিজের পোষণটা, আল্লাহর সঙ্গে সম্পর্কটা মিস করা যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি, সকাল সন্ধ্যা জিকিরের ব্যাপারে বলেছিলাম বোধহয় একদিন। একজন বড় ইসলামী আলেম ব্যক্তিত্ব সৌদি আরবের, ওনাকে দেখা করার জন্য আমি এই দেশ থেকে গেছি বিশেষ কারণে। ওনার সঙ্গে আমার দেখা হলো চিটাগাঙ্গে হোটেল আগ্রাবাদে, একটা কনফারেন্সে গিয়েছি। তো উনি ফজরের সময় ওনাকে সবসময় লোকেরা ঘিরে ধরে কথা বলার জন্য, তো আমার চান্স পাই না। ফজরের সময় আমি একজনকে নিয়ে গেলাম, আপনার সঙ্গে একটু কথা বলবো, একটু সময় দিবেন। ফজরের সময় তিনি নামাজ পড়েন হোটেলের ভিতরেই জামাতের সাথে। বললেন যে আধা ঘন্টা 20 মিনিট পরে আসেন আমার রুমে, এখন না, আমি একটু আমার সকালবেলা জিকিরটা করে ফেলি, আর যদি আমি এখন আপনাদেরকে সময় দিই, পরে লোকজন আসবে, আমি আর সারাদিন চান্স পাবো না, আমি মিস করতে চাই না। আমার মাথায় ঢুকলো এটা, সুবহানাল্লাহ, আমরা তো ব্যস্ততার কারণে অনেক সময় এটা মিস করে ফেলি। আমি অনেক জরুরি কাজে আছি, আমার যেটা মিস হয়ে গেল। এইভাবে আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে, শিখতে হবে যে একদিনও সকাল সন্ধ্যার জিকিরটাকে মিস করতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন যে বুকরাতাম ওয়া আশিয়া বিল গুদুওয়ি ওয়াল আসাল, আল্লাহ তাআলাকে ডাকো। এইভাবে যারা ডাকে তাহলে তাদেরকে আল্লাহ তাআলার নাম লেখাবেন, মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। এইভাবে আল্লাহ তাআলার সঙ্গে সময় দেওয়ার দিনটাকে, সময়টা প্রত্যেক দিন আমাদের রুটিনে থাকতে হবে।
কিছু সময় কোরআন তেলাওয়াতের জন্য, কিছু সময় আল্লাহ তাআলাকে ডাকার জন্য, সকাল সন্ধ্যা জিকিরগুলোর জন্য দিতে হবে। কিছু সময় কোনো দিন, সব দিন না পারলেও মাঝে মাঝে তাহাজ্জুদের জন্য আমাদের একটু টাইম দিতে হবে রাতের বেলায়। ফাইজা ফারাগতা ফানসাব, যখন আপনি একটু সুযোগ পেয়ে যান দাঁড়িয়ে যান, আল্লাহমুখী হয়ে যান, আল্লাহর কাছে চান, আল্লাহর নাম জপেন। ওয়াইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর কাছে অনেক আশা ভরসা করে চান, আল্লাহর কাছে রহমত চান, মাগফিরাত চান, জান্নাত চান, জাহান্নাম থেকে মুক্তি চান। এই কাজগুলো করতে হবে, এটা আমাদের জীবনের রুটিন বানিয়ে ফেলতে হবে। আমরা অনেক সময় মনে করি যে আরে আমার যা সময় যাচ্ছে, আমার তো কেউ কেউ বলে আরে মরারও তো সময় নাই, নাউজুবিল্লাহ। এইগুলো কথার কোনো অর্থ আছে নাকি? যখন মউত আসবে আপনার সময় নাই, সময় হয়ে ছাড়বে, সময় হয়ে ছাড়বে, সব ফেলে চলে যেতে হবে। তো কাজেই আমরা বিভিন্ন, কেউ দায়িত্বের ব্যস্ততার ফেরিস্তি দেই, কেউ রুজি রোজগারে ফেরিস্তি দেই। সময় বের করতে হবে, সময় বের করলে অনেক লাভবান হয়ে যাব। আর সময় যদি বের না করি, গাফিল জিন্দিগি চালিয়ে দেই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, খালি হাতে চলে যেতে হবে। সময় একদিন সব আমার কাছ থেকে চলে যাবে, আমি আর কিছুই করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি করে আসার জন্য তৌফিক দান করুন।